আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। সো গাইস, আজকে একটা মাছ ধরতে যাওয়া একটা কাহিনী বলবো, যেটা শুনে তোমাদের গায়ের লোম থাড়ো হয়ে যাবে। এটা আমি লিখে দিতে পারি। তো অনেক একটা ভয়ঙ্কর ঘটনা। যদি ঘটনাটা তুমি রাতে দেখো তাহলে, যদি তোমাকে ভয় লাগে তাহলে তুমি দিনের বেলায় দেখতে পারো। তো চলো বেশি কথা না বলে ঘটনাটা শুরু করছি। তো একদিন আমরা দুজন বন্ধু মিলে আড্ডা মারছিলাম, ঠিক আছে? তো আড্ডা মারতে মারতে আমরা এক পর্যায়ে ভাবলাম যে আজকে ওই মাঠে ট্রাক্টরে হাল বহাচ্ছে, তো ট্রাক্টরের পেছু পেছু ঘুরে বেড়াবো আর মাছ ধরে বেড়াবো। আনন্দ তো পাওয়া যাবে, এটা ভাবলাম। মাছ পাই আর না পাই, আনন্দ পাওয়া যাবে, এরকম ভেবে আমরা দুজন মিলে প্ল্যান করলাম। প্ল্যান করে বললাম যে রাত 9:30-10টার সময় আমরা দুজন মিলে বের হবো, ঠিক আছে? তো আমাদের গ্রামের হাই স্কুলের পেছন দিকে, মানে ওইখানটায় বেশি মাছ পাওয়া যায় ট্রাক্টরে যখন হাল বহা হয়। তখন সেই টাইমে এবার ট্রাক্টর দেখি তো আসছে না। এবার বলেছিল যে 9:30টার সময় 10টার সময় হাল বহাবে সেইখানে, তাও আসছে না। তো 11টা বেজে গেছে, 11টার সময় একটা ট্রাক্টর আসলো, এসে এবার সেখানে হাল বহালো। হাল বইতে আর আমরা পেছু পেছু মাছ ধরে বেড়াচ্ছি। তো ট্রাক্টরে হাল বহাতে বেশিক্ষণ টাইম লাগলো না, সেই ভেবে আমরা ভাবলাম যে তাহলে অন্য জায়গাগুলো ঘুরে আসি, ঠিক আছে? মানে ট্রাক্টর পালিয়ে গেছে, আমরা ভাবলাম যে এই ভুঁইয়ে তো আর মাছ পাওয়া যাবে না, অন্য ভুঁইগুলো ঘুরে আসি। ওরকম করতে করতে আমরা হাই স্কুলের পেছনের একদম ভুঁইটাতে চলে গেছি। সেখানে দেখছি তো অনেক মাছ, এরকম চ্যাং চিংড়ি মাছ, এগুলো অনেক মাগুর, শোল, তারপরে জিওল মাছ, এসব মাছগুলো ছিল। তো এইসব মাছ ধরতে 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 আমরা, মানে হাই স্কুলের এক সাইডে একটা ছোটো করা পুকুর আছে, ওই পুকুরে মাগুর মাছ ফেলা আছে। এই ভিডিওটা দেখে ওই বাড়ির লোক কিংবা ওইখানকার কেউ যদি এই ভিডিওটা দেখো, তাহলে এটা একটা ঘটনা আমি বলছি, তো এটাকে সিরিয়াস ভাবার কিছু নেই। তো সেখানে একটা কাটানার কাছে অনেক মাছ লাফাচ্ছে। তো আমরা ভাবলাম এখানে মাছগুলো ধরবো। তো ওখানে মাছ একটাই ধরতে পারলাম, অনেক মাছ লাফাচ্ছে কিন্তু একটাই ধরতে পারলাম। একটা মাগুর মাছ ধরতে পারলাম, এত সাইজ হবে, সেটা ওজন হয়তো 600 থেকে 700 মতো হবে, ঠিক আছে? তো আমরা ওখান থেকে, মানে দুজন ছিলাম বলে আমরা ভাবলাম যে 12টা বাজছে, এখন আমরা ঘর চলে যাই। আর ঘর আসার সময় ভাবলাম যে এই একটা মাছ কী করবো, ওকে দেবো না আমাকে দেবো, এবার দুজন মিলে কেটে যদি খাই তো অল্প অল্প হয়ে যাবে। তো আমরা ভাবলাম যে আবার যাবো এই রাতে। আমরা এবার ঘরে গিয়ে খাবার টাবার খেলাম, খেয়ে আবার বের হলাম অন্য জায়গায়। তো সেই জায়গাটার নাম হলো জালমালু পুকুর, এরকম একটা জায়গা আছে তো আমাদের মাঠে। তো সেখানকে গেলাম, সেখানে গিয়ে দেখি তো, মানে সেখানে হাল বহাচ্ছে ট্রাক্টরে। রাত 12টা 1টা বেজে গেছে, তবুও হাল বহাচ্ছে। আমরা অনেক মাছ কটা পেয়ে গেলাম, ঠিক আছে? ছোট ছোট। আমরা ভাবলাম বড় সাইজের মাছটা কী করবো, দুজন মিলে কীভাবে ভাগ করব। ওই ভেবে আমরা ভাবলাম যে জালমালুর পুকুরে ওখানে মানে একটা লালা টাইপের আছে, আর ওখানে পুকুরে পানি নামছে। তো আমরা ভাবলাম যে ওইখানে যদি মাছগুলো উঠে আসে, মানে যেদিক থেকে পানির স্রোত আসে তার বিপরীতে মাছটা যাওয়ার চেষ্টা করে। তো আমরা ভাবলাম ওইখানে যদি মাছ ফাছ পাওয়া যায়। তো সেখানে দিয়ে দেখছি তো আংটি পাতা আছে। আংটি বলতে মানে একটা ডোবা থাকবে, ডোবায় একটা বাঁশ থাকবে, বাঁশে মিহি করে ফুটো করা থাকবে, দিয়ে সেখান দিয়ে মানে ভুঁইয়ের যে পানিটা ওইটা ওই ফুটোর মধ্যে দিয়ে আসবে, আর মাছে ভাববে যে পানি নামছে, দিয়ে সে তালা লাফ মারবে, লাফ মেরে ওই সব ফুটোটা পড়ে যাবে, আটকে যাবে। আর সেখানে তালবাগুড়া দিয়ে থাকে, যেমন মাছটা আর বের না হতে পারে, এরকমভাবে দিয়ে আমরা ভাবলাম যে তাহলে আংটি তো মাছ নেওয়া যাবে না, সে যে আংটি পেতেছে তার মাছ এটা। তো আমরা ভাবলাম যে এইখানে নিচে পুকুরে মাছ পাওয়া যায় কিনা দেখছি। আমরা কিন্তু লাইটটা ধর আর ছাতাটা ধরা, মানে বৃষ্টি হচ্ছিলো, ঝিমঝিম বৃষ্টি হচ্ছে, আর সেই বৃষ্টিতে আমরা মাছ ধরতে গেছি। তো লাইটটা ধর আর ছাতাটা ধর, আর ব্যাগটা আমাকে দেবে। ব্যাগটা আমি মুখে করে চিপে এরকম করে মাছ ধরে বেড়াচ্ছি। মাছ ধরতে ধরতে এক পর্যায়ে অনেক কটা মাছ পেয়ে গেলাম। তারপরে সে এবার, মানে মাছ দেখে সেও ভাবলো যে দুজন মিলে নামবো, তাহলে আরও বেশি মাছ পাবো, দুজন মিলে একসঙ্গে সকালবেলায় ভাগ করবো, ঠিক আছে? তো আমরা এরকম ভাবলাম ভেবে, যেমনই আমি, মানে আমি নেমেছিলাম, তারপরে ও নামলো। যে ও এবার কাছে কাছে ঘাসের তলমল এসবগুলো খুঁজে বেড়াচ্ছে। আর আমি কি করেছি, আমি একটু দূরের দিকে আসার চেষ্টা করলাম। যেমনই দূরের দিকে এসেছি, একদম পুরো আমি ঢুকে গেলাম। মানে কি বলবো, সেখানে যে আমি কি ভয় পেয়েছিলাম, আমি বলছি তো আমার গত কাটা কাটা হয়ে যাচ্ছে। হয়তো ক্যামেরায় দেখা যাবে না, আমার গত পুরো কাটা কাটা হয়ে গেছে। তো আমি, মানে ঢুকে গেছে, মাথা টাথা আমার সব ডুবে গেছে। আমি খুব কষ্ট করে একটু ডাঙার দিকে আসার চেষ্টা করলাম। ডাঙার দিকে এসে, মানে আমি সেখানে মেহসুস করতে পারলাম যে তোমার, আমি যখন মানে সেই খালটাতে পা দিলাম, খালটাতে পা দিয়ে আমাকে লাগলো নিচে থেকে কেউ টেনে নিল আমাকে। কসম করে বলছি, আমার এমনই মনে হলো। আমি এবার অনেক ভয় পেয়ে গেছিলাম, দিয়ে মানে আমার এমনিতে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা লাগছে,
আর ওইখানে নেমেছি, দিয়ে আমার শরীর কাঁপতে লেগেছে পুরো। দিয়ে ওইখানে একটা ডিপ বা স্যালো এরকম টাইপের ছিল, ওখানে গিয়ে মাছগুলো চেক করলাম। দেখি তো ব্যাগে 4-5টা মাছ আছে, মানে আমরা পুকুর যাওয়ার আগ মুহূর্তে যে মাছগুলো ধরেছি সেইগুলোই আছে, বাদ বাকি আর কোনো মাছ নেই। আর সেই আগে যেখানে মাছগুলো ধরেছিলাম মাগুর টাগুর, ওইগুলো সব তার ঘরে রেখে এসেছিলাম, দিয়ে তারপরে আবার এইদিকে এসেছি। মানে সেটা মানে এমন পজিশন যে এইখানে ঘর, এই পাশে আগে মাছ ধরেছি, এবার ওই পাশে, তো এখান দিয়ে যাব, তো মাছটা রেখে তারপরে গেছি। তো অনেক ভয় পেয়ে গেলাম আমি। এবার মানে ভাবলাম যে এখান থেকে পালিয়ে যেতে হবে, অন্য কিছু প্রবলেম হওয়ার আগে এখান থেকে পালিয়ে যেতে হবে। তারপরে মানে পুকুরের পাহাড়ে যে ডিপটার কথা বলছি, যে এখানে মাছ ভাগ করছিলাম, সেখান থেকে অনেকটাই পালিয়ে এসে আর একটা ডিপের কাছে এসে ভাবলাম মুখ চোখটা ধুয়ে নিয়ে, সেখানে ভয় লাগছিলো, দিয়ে মুখ চোখ ধুয়ে নিয়ে কিছু কাদো মাদো লেগে আছে, হাত পাতে কাদো লেগে আছে, প্যান্ট জামায় কাদো লেগে আছে। আমি ভাবলাম হাত পাটা হালকা করে ধুয়ে দুজন মিলে দুটো বিড়ি ধরিয়ে কেটে পড়বো এখান থেকে। এবার ভাবলাম যে হাত পাটা ধুয়ে তারপরে একটা বিড়ি ধরিয়ে তারপরে দুজন মিলে পালিয়ে যাবো। তো আমরা সেরকমই করলাম, করে বিড়িটা ধরালাম। মানে বিড়ি ব্যাগে রাখা, মানে ছাতা যেখানে ছিল সেখানে ঢাকা ছিল বিড়িটা আগে সাইড করেছিল, যখন ও নাম ছিল তখন, যে বিড়িটা ভেজে যাবে বলে। আমিও লুঙ্গি পরে আছি, ও লুঙ্গি পরে আছে, লুঙ্গি ছিল সে সাইডে রেখে তারপরে নেমেছিল। যে বিড়িটা ম্যাচিসটা ভেজে নিই, হালকা নরম হয়েছিল, তো কষ্ট করে 2-4টা ফল নষ্ট করে তারপরে বিড়িটা ধরলাম। বিড়িটা ধরিয়ে মানে যেমনই আমরা আর একটু আগিয়ে গেছি ওখান থেকে, তেমনই দেখছি তো সে মানে যেখানে প্রথমে আমরা পুকুরটার পাহাড়ে ডিপটা ছিল, ওইখানে দেখছি তো মানে একটা মাছের মতো আকৃতি ছায়ায় ভাসছে। মানে মাছ যেভাবে হয় না, আমি বলছি না, আমার গায়ে একদম থর হয়ে যাচ্ছে। মাছের মতো একটা আকৃতি ছায়ায় ভাসছে ধোঁয়ার মতো, কীরকম ভয় লাগবে ভাবো। আর সেখানে গাছ ছিল, গাছপালা ছিল, তো গাছপালায় পুরো গোল করে আগুন ধরে গেছে, কি অস্বাভাবিক দৃশ্য। তো সেখান থেকে আমরা ছুটে পালিয়ে আসলাম, ব্যাগটাকে ধরে ছুটতে লাগলাম, ছাতা মাথা গুটিয়ে একদম মানে একদম ঘরের কাছে এসে এবার ভাবলাম যে এখন তো ভাগ করা যাবে না, তাকে চিল্লিয়ে বলে দিলাম যে সকালবেলায় যা হবে সকালবেলায় দেখা যাবে। এবার সকালবেলায় যখন ঘুম থেকে উঠলাম, উঠে মানে শরীরটা অনেক ক্লান্ত লাগছে, গাতর হাত পায়ে লাগছে। এবার আমি ভাবলাম তার ঘরে যাই মাছটা নিয়ে আসি। এবার তাকে এবার গিয়ে এবার বলছি যে কী হলো তোর, মাছটা চ ভাগ করি। এবার সে যেমনই উঠার চেষ্টা করছে, সে আর উঠতে পারে না। মানে কি হয়েছে বিষয়টা, যে সে চৌকি থেকে যেমনই নেমেছে, তেমনই মানে তার একটা পাতে বস আছে, একটা পাতে বস নেই, দ্রিম করে পড়ে গেল। আমি ভাবলাম যে হয়তো বা কিছু মানে উজুরটা লেগেছে এরকম। এবার তাকে এবার আবার উঠিয়ে দাঁড় করাচ্ছি, তো বলছে যে আমার এই পাতে লাগছে, এই পাতে বস হচ্ছে না, এরকম বলছে। তারপরে আমাদের এখানে একটা কোবরাজ ছিল, কোবরাজের কাছে গিয়ে এই ঘটনাগুলো সব বললাম। তো বললো ওটা একটা খারাপ জিন, আর যেই মাছগুলো ধরেছি ওগুলো সব জিনেদের বাচ্চা, সেই জন্য তারা সব গায়েব হয়ে গেছে। তারপরে তার অনেকটা দিন সুস্থ হতে লাগলো। তারপরে আমরা ওই ঘটনা ভুলেই গেছি। তারপরে আর একদিন কী ঘটলো, আমরা সেই হাই স্কুলের পেছনে মানে পরের বছরের আবার মানে চাষের সিজনে আমরা ওই ঘটনা ভুলে গেছি, আগের ঘটনা দিয়ে আবার প্ল্যান করলাম যে হ্যাঁ যাবো একদিন। আমরা আর ওইখানে যাবো না, ওইখান তো আমাদেরকে এমনিতে ভয় লাগছে, ওখানে যদি দিনের বেলায় যাই তবুও আমাদেরকে ভয় লাগে। তো ভাবলাম হাই স্কুলের পেছনে, রামপুর গ্রামের হাই স্কুলের পিছনে ওখানে অনেক মাছ পাওয়া যায়, ঠিক আছে। তো আমরা ভাবলাম যে সেখান থেকে যাবো, সেখানে গিয়ে মাছ ধরবো, এরকম ভাবলাম। ভেবে আমরা সেই মতোই কাজ করলাম, আমরা ব্যাগ নিয়ে, ছাতা নিয়ে আর বিড়ি লাইট নিয়ে চলে গেলাম। আর বিড়িটা তো আমরা রেগুলার খাই, আর আগুনটা নিয়ে যাচ্ছি আমরা খাস করে মানে ভয় যেমন না পাই সেই জন্য, ঠিক আছে। আর পকেটে একটা ছোটো বড় লোহা ভরে নিলাম, আর সেও একটা লোহা ভরে নিয়েছিল। তো দুজন মিলে বের হলাম, বের হয়ে আমরা মানে সেদিন ওখানে চাষ দেয় না, ঠিক আছে, মানে হালবা হয় না সেখানে। আমরা এমনই গেলাম যে মাছ ধরবো বলে, দিয়ে 4-5টা মাছ পেলাম। ওই পুকুরটার ওই লালার কাছে গেলাম, ওখানে গিয়ে 2টো মাগুর মাছ পেলাম। দুজন মিলে 2টো নিবো এরকম ভাবলাম। ব্যাগ আমরা একটাই দিয়ে গেছি যে সকালবেলায় ভাগ করবো এরকম হিসাব করে। দিয়ে আমরা 2টো মাছ নিয়ে আসলাম, নিয়ে এসে এবার সে বলছে যে 2টো মাছই আমি নেবো, তোকে আমি টাকা দিয়ে দেবো। মানে তাদের ধান সিদ্ধ করা চুলহা বা গরুকে খেতে দেয় এরকম বড় একটা নেন্দ এরকম টাইপের একটা তাদের ঘরে আছে। তো বললে সেখানে সে চাষ করবে, আর উপরে উপরে কিছু দিয়ে দেবে যেন উঠে না পালিয়ে যায়। সেই জন্য আমি বললাম ঠিক আছে, তাহলে আমি ভাবলাম যে তুই তাহলে এটা চাষ কর, আর আমাকে যে খুচরো মাছগুলো পেয়েছি সেগুলো আমাকে দিয়ে দে। সেরকমই হলো।
সে ওই রাতে গিয়ে মাছটাকে ছেড়ে দিল। আমিও দেখলাম, পানি টানি ভরলাম, এরকম করলাম। দিয়ে আমি মাছগুলো নিয়ে এলাম, মাকে নিয়ে এসে মাছগুলো দিলাম। মা ওই রাতে মাছগুলো জিন্দা করে রাখলো। সকালবেলায় এবার আমি আমার মাছগুলো, মা বাছছে রান্না করার জন্য। আর ওর মাছগুলো কী হলো আমি এবার দেখতে গেলাম। দেখে আমি মানে তখন তো মানে রাত্রেবেলায় অতটা নোটিস করিনি কত বড় মাছ ছিল, কত ওজন হবে। আমি বললাম এখন দেখে আছি কত বড় মাছ, এখন মাছগুলো কী অবস্থা। এবার গিয়ে দেখছি তো দুটো মাছই নেই। কী অবস্থা, উঠে পালিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। মানে পুরো তিরপল দিয়ে প্যাক করে দিয়েছে, প্যাক করে দিয়ে ছোটো ছোটো ছিদ্র করে দিয়েছে, আর পুরো তিরপল দিয়ে বেঁধে দিয়েছে নিচে। তো অক্সিজেন যেমন পাই, খাবার দেওয়ার জন্য একটা ছোটো করা ফুটো রেখেছে, ফুটোটাতে ইট চাপিয়ে রেখেছে যেন বের হওয়ার কোনো চান্সই নেই। তার উপরে তাল বাগুড়া দিয়ে দিয়েছে, মানে তালের গাছের পাতা দিয়ে দিয়েছে। মানে উঠার কোনো রাস্তা নেই, কিচ্ছু নেই। তবুও মাছগুলো পালিয়ে গেছে। কোথায় পালিয়ে গেছে তাও আমরা একটু মানে তাদের একটু ছোটো করে পুকুর ছিল, ওই পুকুরে গিয়ে খুঁজলাম। মানে পানি আছে একটু অল্পটাই, এতটা পানি আছে পুকুরটায়। আমরা খুঁজলাম, দেখছি না, নেই। তারপরেও আমরা ভাবলাম যে হয়তো বা আমরা দেখতে পাইনি, পুকুরটাকে ছিঁচলাম, সেখানে আবার চ্যাংচিমড়ি অনেক পেয়ে গেলাম, কিন্তু সেই মাছ দুটো পেলাম না। আগের ঘটনাটা আমরা নোটিস করলাম যে এরকম টাইপের হয়েছিল, আমাদের মাছ গায়েব হয়ে গেছিলো, হয়তো বা এবারও এরকম হয়েছে। সে মানে শরীর খারাপ তার, তবু আমি তার কাছে গেলাম, সেই কবিরাজটার কাছে। কবিরাজটার কাছে গিয়ে আমরা যে এই ব্যাপারে বললাম পুরো ডিটেলসে বলার পর এবার সে বললো যে সন্ধ্যাবেলা তোদেরকে জানাচ্ছি, মগরব নামাজ পড়ে একবার আসিস আমার বাড়ি। ঠিক আছে, মগরবের নামাজ সে পড়ে আমরা গেলাম তার ঘরে। ঘরে গিয়ে বললাম, সে বললো এই দুটো জিন, ওরা স্বামী স্ত্রী, ওরা ওখানে মানে খেলাধুলা করছিল, আর আমরা গিয়ে ধরে দিয়েছি, সেই জন্য তারা পালিয়ে গেছে। বললাম আগের বার ওর ক্ষতি হয়েছিল, এবার হবে না তো? বলে না, এবার কিছু হবে না, তোরা তো তাদের ক্ষতি করিসনি, তোরা মাছ ভেবেই ধরেছিলি, তোরা তো তাদের ক্ষতি করিসনি, এরকম বললো। ঠিক আছে। দিয়ে তারপরে আমরা সন্ধ্যার পর ঘর চলে আসলাম। ঘর চলে আসে মানে আমি একটা স্বপ্ন দেখলাম, আর সে একটা স্বপ্ন দেখেছিল। পরে আমি জানতে পারলাম তারপর দিন সকালবেলায়। তো আমার কাছে স্বপ্ন ছিল এমন যে রাত্রেবেলায় যেমন মাছ ধরতে আমরা না যাই, এরকম টাইপের একটা স্বপ্ন এসেছিল। আর আমার বন্ধুর কাছে গেছিলো যে তার মাছ ধরার অনেকটাই বেশি নেশা, আমার থেকেও বেশি ওর নেশা। মানে ও বলে তো আমি আগ্রহ পাই মাছ ধরতে যাওয়া, নাহলে আমার কোনো ইন্টারেস্ট নেই এরকম টাইপের। তো তার স্বপ্ন এরকম একটা স্বপ্ন এসেছিলো যে সে যেন কোনোদিন মাছ ধরতে না যায়। তো আমরা তারপর থেকে জিন্দেগিতে আমি কোনোদিন রাত্রিবেলায় মাছ ধরতে যাইনি, কিংবা চাষের আশেপাশে যাইনি রাতের বেলায়। দিনের বেলায় হয়তো বা যাওয়া হয়। আর এখন তো বড় হয়ে গেছি, এখন বাইরে কাজ করতে যাই, তো এরকম কোনো সুযোগই নেই যাওয়ার। তো এটাই ছিল ঘটনা। ঘটনা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবা, আর এই ঘটনায় তোমার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবা। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, আল্লাহ হাফেজ।